নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকের যে বিষয়টি ৬৪ উপাচার, আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন ৬৪ উপাচারের উপর ভিডিও বানাতে। সেই কারণেই আমি এই ৬৪ উপাচারের উপর এই ভিডিওটি বানাচ্ছি। আমাদের কালীকুলে তো প্রধানত ৬৪ উপাচারের চলন নেই, প্রধানত শ্রীকুলে এই উপাচারটি করা হয়ে থাকে। কালীকুলে নেই বললেই চলে। আমি জানি না যে ৬৪ উপাচারে পুজো হয় কিনা, যেমন ষটত্রিংশতি উপাচার কিন্তু আমি শুনেছি, কিন্তু বা অষ্টত্রিংশৎ উপাচারেও কিন্তু আমি শুনেছি সারদা তিলকে, যেটার বিশেষভাবে বলা রয়েছে উত্তম পূজার ক্ষেত্রে যে অষ্টত্রিংশতি উপাচার এবং ৬৪ উপাচারের কথাও সেখানে রয়েছে সারদা তিলকে। কিন্তু কালীকুলে প্রধানত ৬৪ উপাচারের পুজো আমি কিন্তু শুনিনি। আমি যেমন আমার এক বন্ধুর বাড়িতে কালী পুজো ষটত্রিংশতি উপাচারে হতো, সেই বিষয়ে আমি বলেছি। কিন্তু ৬৪ উপাচার সত্যি আমার সেভাবে জানা নেই যে ৬৪ উপাচারে হয় কিনা, এখানে হলেও হয়তো হতে পারে। কিন্তু শ্রীকুলে ৬৪ উপাচারের খুবই গুরুত্ব রয়েছে, খুবই গুরুত্ব রয়েছে ৬৪ উপাচারের। কিন্তু একটা বিষয় যেটা ওখানে কিন্তু প্রদেশ বিশেষে, অর্থাৎ যে ওখানে যে ধরুন কর্ণাটকে কিন্তু যে উপাচারটা হচ্ছে ৬৪ উপাচারের যে শাস্ত্রীয় বিধি পালিত হচ্ছে, সেইটা কিন্তু আবার তেলেঙ্গানা একটু অন্যরকম হচ্ছে, আবার সেটা আবার হয়তো তামিলে গিয়ে অন্যরকম হয়ে যাচ্ছে। তামিলের ব্যাপারটা আমি এতটা ঠিক বলতে পারবো না। আমি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ বা কর্ণাটক নিয়েই বলতে পারি এবং কোঙ্কণ নিয়ে বলতে পারি। তো ৬৪ উপাচার প্রধানত এই জায়গাগুলির মধ্যেই হয়ে থাকে, দক্ষিণ প্রদেশেই প্রধানত হয়ে থাকে ৬৪ উপাচারের পুজো। আমি আবারও বলছি যে আমি কিন্তু জানি না। অনেকে হয়তো বলতে পারেন যে আপনি জানেন না, আমাদের এখানেও হতে পারে। আমি সত্যিই জানি না যে কালীকুলে হয় কিনা, কারণ ৬৪ উপাচারে আমি যতজনকে জিজ্ঞেস করেছি তারা কিন্তু ৬৪ উপাচার সম্পর্কে খুব বেশি কিছু বলতে পারেনি। ৩২ বা ৩৬ উপাচার সম্পর্কে অনেকেই বলেছেন, কেউই ৬৪ উপাচার সম্পর্কে বলতে পারেনি। এবং আমি আজকের যে টেক্সটটি দেখে বলছি আর কি, যে লেখাটি দেখে বলবো, এটিও আমার তেলেঙ্গানা থাকার সময় এটি নোট করা। তেলেঙ্গানা সেই বিষয়টি থেকেই আপনাদের এটি বলছি। একটা বিষয় যেটা, যেমন আমাদের শাস্ত্রে অনেকেই ভাবেন যে এই যে উপাচারের যে একটু অনেক সময় দেখা যায় যে এক প্রদেশে যে উপাচার হচ্ছে সেটাই আবার অন্য প্রদেশে একটু অন্যরকমভাবে হয়ে যাচ্ছে। তো এটি কি ঠিক না ভুল? আসলে আমাদের শাস্ত্রেই বলা হয়েছে যে বেদাচার এবং লোকাচার দুটোই থাকবে। তো বেদাচার যেরকম শাস্ত্রীয়, এই যে ৬৪ উপাচার আমরা পুজো করছি মানে সেটাই শাস্ত্রীয় উপাচার, ৬৪টা উপাচারে আমরা পুজো করছি। এবার তার মধ্যে কিছু লোকাচার, যেমন আমাদের এখানে আভূষণে আমরা শাখা পলা আদি দিচ্ছি, যেখানে হয়তো ওই চুড়ি আদি অন্যরকম কিছু দেওয়ার চলন সেখানে তারা দিচ্ছে। আমরা আভূষণের ক্ষেত্রে স্বর্ণ অলঙ্কার তো দিচ্ছি, তার সঙ্গে আমরা শাখা পলা আদি যেটা আমাদের প্রাদেশিকভাবে হয় আমরা সেইটাই দিয়ে থাকছি। তো এইরকম ব্যাপার যে উপাচারের কিন্তু এরকম কিছু ভেদ হয়ে যায়, মানে দ্রব্য আদির ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এরকম কিছু মনে করার ব্যাপার নেই যে সেটি অশাস্ত্রীয় হয়ে গেল, বা শাস্ত্রে যেটি রয়েছে আর কি ওটার বাইরে এটা করলে এটা ঠিক হবে কিনা, না এরকম কিছু ব্যাপার নেই। আপনাকে অর্ডারটা ঠিক রাখতে হবে। মূল বিষয় হচ্ছে অর্ডারটা ঠিক আছে কিনা, এইটা কিন্তু ঠিক রাখাটা খুব প্রয়োজনীয়। এই বিষয়টাই কিন্তু অনেকে বোঝেন না, কিন্তু মূল বিষয় হচ্ছে অর্ডারটা ঠিক রাখা। অর্ডারটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু উপাচারের যদি অর্ডার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এগুলি তো হবেই, এগুলি তো খুব স্বাভাবিক হবে। কর্ণাটকে একরকম হচ্ছে, সেটা তো তেলেঙ্গানায় গিয়ে খানিকটা বদলে যেতেই পারে। তার যে ধরন বা তার যে নিবেদনের ব্যাপার, তার মধ্যে কিছু জিনিস যুক্ত হবে, এটা তো খুব স্বাভাবিক। যাই হোক, এইটাই হচ্ছে ব্যাপার। আর ৬৪ উপাচারের আরেকটা যেটা ব্যাপার, ৬৪ উপাচার যখন করা হয়, আমি যেখান থেকে জেনেছিলাম আর কি, আমি নিজে তো দেখিনি ৬৪ উপাচারে পুজো করতে, কিন্তু ৬৪ উপাচারের মূল ব্যাপার যেটা, সেটা হলো ৬৪ উপাচারে যখন পুজো করা হয় তখন কিন্তু উপাচারটাই খুব মূল থাকে। সেখানে কিন্তু অন্যান্য আর আনুষঙ্গিক বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ থাকে না। আমাদের অনেক সময় মনে হয় না যে বাইরে আমরা দেখি যেমন সেখানে ন্যাসের আধিক্য আদি এত বেশি থাকে না, বা এত এই ধরনের ব্যাপার আর কি। যেমন কালীকুলে আমাদের ন্যাস আদির একটা খুবই গুরুত্ব রয়েছে, কিন্তু বাইরে যেমন এই পঞ্চন্যাস, মাতৃকান্যাস, করন্যাস, অঙ্গন্যাস, বীজন্যাস, ব্যাপকন্যাস, এই ন্যাসগুলি আদি করে তারপরে কিন্তু ওরা মূল যে উপাচার এবং আরাত্রিক এতেই চলে যায়।
উপাচারের যেখানে 64টা উপাচার নিবেদন করতে হবে, তো সেখানে তো সময়েরও একটা বিষয় রয়েছে। তো আনুষঙ্গিক অন্য পুজো কিন্তু সেখানে অতটা গুরুত্ব পায় না, সেটা খুবই সংক্ষেপে হয় আর কি। মূলভাবে কিন্তু মূল পুজোটা এই উপাচারেই কিন্তু হয়ে থাকে, 64 উপাচারটাই সেখানে গুরুত্বপূর্ণভাবে হয়ে থাকে এবং আরাত্রিক। তো যাই হোক, অনেকটা বড় আর বিষয়। তো আমরা শুরু করি যে কী কী রয়েছে। 64 উপাচারের মধ্যে প্রথমেই রয়েছে আসনা, স্বাগতম, प्रोक्षण, सम्मार्जन, पंचगव्यादि स्नान, पंचरत्नादि स्नान। पंचगव्यादि स्नानও হতে পারে, पंचरत्न आदितेও স্নান হতে পারে। पंचामृत स्नान, आवाहन, पुष्प अर्घ, বিশেষ অর্ঘ্য। এই বিশেষ অর্ঘ্যের মধ্যে আমি যেমন এই ধূপোপচার নিয়ে যখন বলেছি আপনাদের, তখন আমি বলেছি বিশেষ অর্ঘ্য কিন্তু ওখানে কিন্তু এই যে আমরা শঙ্খপাত্রে যেটা দিচ্ছি ওটা কিন্তু অ্যাকচুয়ালি বিশেষ অর্ঘ্য হিসাবে ওখানে ধরা হয় না। মানে ওখানে কিন্তু মানে বিশেষ অর্ঘ্যটা কিন্তু অ্যাকচুয়ালি শ্রীকুলেরই। আমাদের এখানে যে শঙ্খপাত্রে যেটা আমরা দিয়ে থাকি ওটা আসলে দানার্ঘ্য, আমাদের এখানে বিশেষ অর্ঘ্য বলে কিছু হয় না। কিন্তু বিশেষ অর্ঘ্য যেটা স্থাপন হয় প্রধানত সেটা শ্রীপাত্রে করা হয়, শ্রীপাত্রে কিন্তু সেটা করা হয়ে থাকে। শঙ্খপাত্রে আমরা এখানে যেভাবে যে বিশেষজ্ঞ দিয়ে থাকে ওটা আসলে দানার্ঘ্য, ওটা কিন্তু বিশেষজ্ঞ আমরা বলি কিন্তু আসলে এটা বিশেষজ্ঞ নয়। তো ওখানে বিশেষজ্ঞের কিন্তু যে ধূপ অর্ঘ্য, দীপ অর্ঘ্য আদি এটাও কিন্তু ওই বিশেষ অর্ঘ্য মানে বিশেষভাবে প্রদান করা হচ্ছে। এবং যারা এই বিশেষ সাধক তারা তো শ্রীপাত্র আদির মাধ্যমে বিশেষ অর্ঘ্য প্রদান করে থাকেন। তারপরে রয়েছে পাদ্য, আচমানিয়া। পাদ্য, আচমানিয়া, এখানে একটা বিষয় বলি, দক্ষিণের দিকে আপনারা যদি অর্ডারটা দেখেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আগে অর্ঘ্য দেওয়া হচ্ছে এবং তারপরে পাদ্য, তারপরে আচমানিয়া। আমাদের কালীকুলের দিকে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে পাদ্যটা আগে হয়, তারপরে অর্ঘ্য, তারপরে আচমানিয়া। মূলত আচমানিয়ার আগে এই দুটো হবে, সেটা পাদ্য আগে হতে পারে বা অর্ঘ্য আগে হতে পারে, এতে কিছু ভুল নেই, কিন্তু আচমানিয়ার আগে দিতে হবে। তো পাদ্য, আচমানিয়া, प्रोक्षण वस्त्र, स्नानीय। प्रोक्षण वस्त्र माने ওই গামছা গামছা আর কি। स्नानीय वस्त्र, उपवस्त्र, उपवीत सौभाग्य सूत्र, स्वर्ण अलंकार। सौभाग्य सूत्र বলতে ওখানে হলুদের আমরা যেরকম এই যে দুর্বা আদি দিয়ে যে একটা বন্ধন করি আর কি, লাল সুতো আদি দিয়ে, তো ওখানেও ওই কুমকুমের একটা সূত্র দিয়ে হলুদের গাঁঠি বাঁধা হয়, তো সেটাই কিন্তু সৌভাগ্য সূত্র। তারপরে হচ্ছে উপবিত সৌভাগ্য সূত্রম, स्वर्ण अलंकार, रजत अलंकार, सज्जा अर्थात साजेर जे द्रव्य आदि आभूषण आदि, मधुपर्क, पुनराचमनीय, चंदन, अष्टगंध, चंदनागुर अनुलेपन, पुष्प, पुष्पमाला, विशेष पुष्प, पत्र, पत्रमाला, दुर्वांकुर, अक्षत, षडंग धूप, धूप, दीप। दीप किन्तु एखाने घिएर दीपेर कथा बला हच्छे। दीप, तैल दीप, दीप एवं तेलेर दीप, दुटो दीप किन्तु। प्रक्षालन, प्रक्षालन बोलते এই যেমন ওই দক্ষিণে জলশঙ্কর এই শঙ্খে, যেমন আমি বললাম যে আমাদের এখানে যেমন শঙ্খে অর্ঘ্য আদি ব্যবহার, ওখানে কিন্তু জলশঙ্কটার মানে শঙ্খের ব্যবহার মূলত হয় বারবার আচমন করানোর ক্ষেত্রে। তো এই প্রক্ষালন ব্যাপারটা কিন্তু তাই, এই প্রক্ষালন, প্রক্ষালন মানে আমরা বলি না হস্ত প্রক্ষালনে যে কিছু করার পরে, তো এই হাত ধোয়ানোর ব্যাপারটা এই। नैवेद्य, घृत नैवेद्य, शर्करा, महानैवेद्य, अन्य। महानैवेद्य মানে বড়ভাবে যেটা আর কি দেওয়া হচ্ছে 28টা বা 21টা এরকম ভাবে আর কি যেটা দেওয়া হচ্ছে। अन्य, परमान्य, मिष्टोदक, नारिकेलोदक, कर्पूर पानीय, तांबूल, तैजस, भोज्य, अखंड फल, महाधूप। महाधूप মানে দশাঙ্গ বা ষোড়শাঙ্গ ধূপের কথা বলা হচ্ছে। अनुवासना, दीपमाला। এই দীপমালা এখানে যেমন আমরা যেমন 108 দীপমালা আদি দিয়ে থাকি সেটাও হয়, আবার ওখানে দীপমালার ক্ষেত্রে যেমন দেবী পুজোর ক্ষেত্রে 9টি দীপমালা দিয়ে ওই দীপমালা নিবেদন করা হয়, আবার লক্ষ্মীনারায়ণ পুজো আদি যখন হয় তখন ওই 7টা দীপমালা করা হয়। তো এটা হচ্ছে সেইভাবে সেই বিষয় আর কি, যে দীপমালা যেখানে ওখানে এইভাবে নিবেদন করা হয় 9টি বা 7টি এই সংখ্যা। আবার কেউ 108 করতে চাইলে 108ও করতে পারে। पुष्पार्चन, पुष्पार्चन माने এই যে कमल पुष्प आदि বা যে কোনো বিশেষ पुष्प आदिते যে कुमकुम चर्चित आदि করে যে पुष्प বা गंध पुष्प कुमकुम आदि चर्चित করে যে पुष्प अर्चन হয় সেটাই বলা হচ্ছে এখানে पुष्प अर्चन। এখানে 21 বার বা 28 বার যে पुष्प अर्चन হয় বা কম করে 10 বার। चामर व्याजन, सज्ञा माने सज्जा द्रव्य, वाद्य, निराजन, स्तव स्तुति,
पंचपुष्पांजलि प्रदक्षिणा प्रणाम नृत्य मुद्रा गीत आरात्रिक। मुद्रा गीत आरात्रिक এটা কিন্তু আলাদা। মুদ্রা গীত আরাত্রিক মানে ওই যে মুদ্রা গীত আরাত্রিক বলতে নৃত্যের ঢঙে এটা দক্ষিণী এতে আছে এই ব্যাপারটা যে মুদ্রা প্রদর্শন করে আরাত্রিক করা হয় একরকম আর কি। মুদ্রা আদি প্রদর্শন করে ওয়ালিনী মুদ্রা আদি প্রদর্শন করে এবং তারপরে ওটা নিয়ে ওই আরাত্রিক আদি করা হয় আর কি। ধূপ নিয়ে দীপ নিয়ে এরকমভাবে কর্পূর নিয়ে বিশেষ করে আরতি করা হয়। তো ওইটার কথা বলা হচ্ছে এখানে। সমর্পণ বিসর্জন। এই বিসর্জন বলতে কিন্তু এখানে কিন্তু মানে ওই দর্পণ বিসর্জন আদি বা এর কথা নয়। বিসর্জন বলতে যে আমরা পুজো শেষে এই যে আমরা যে সুগন্ধ আমরা গ্রহণ করি সংঘার মুদ্রার মাধ্যমে আমরা যেটিকে গ্রহণ করি হৃদয়ে আসনে সেটিকে যে স্থান দিই সেটি বিসর্জন। এই কারণে যেরকম বিসর্জন আরতির কথা বিশেষ করে রঘুনন্দনের যদি দুর্গা পুজো বিষয় আমরা দেখি তো সেখানে কিন্তু 7 বার যেমন বিসর্জনের আরতির কথা বলা হয়েছে। এই শোভাবাজার রাজবাড়ির যে বড় তরফ ওরা এখনও এই নিয়মটা পালন করে যে ওই পুজো সমর্পণের সময় ঘট মানে সকালে যে পুজোটা সম্পূর্ণ হলো তখন একবার ঘটের চৌকি থেকে নামছে এই যে এইভাবে 7টা ভাবে আর কি। যাই হোক এটা নিয়ে একটা অন্য আলোচনা হতে পারে, এটা এখানের বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। তো বিসর্জনের ওই যে আরতি এবং এই যে গ্রহণ করা আর কি সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে, সেটি বিসর্জনের কথা বলা হচ্ছে। সংঘার মুদ্রা আমরা যেরকম এই যে গ্রহণ করি পুষ্পগন্ধা ওই বিষয়টির কথা এখানে বলা হচ্ছে। তো এটি হচ্ছে 64 উপাচার। আমি আরেকবার খুব তাড়াতাড়ি বলি। आसन स्वागतम प्रोक्षण सम्मार्जन पंचगव्यादि स्नान अथवा पंचरत्नादि स्नान पंचामृत स्नान आवाहन पुष्प अर्घ विशेष अर्घ पाद्य आचमनीय प्रोक्षण वस्त्र स्नानीय वस्त्र उपवस्त्र उपवीत सौभाग्य सूत्रम स्वर्ण अलंकार रजत अलंकार आभूषण द्रव्यादि मधुपर्क पुनराचमन्य चंदन अष्टगंध चंदना गुरु अनुलेपन पुष्प पुष्पमाला विशेष पुष्प पत्र पत्रमाला दुर्वांकुर अक्षत षडंग धूप धूप घृतदीप तैलदीप प्रक्षालन नैवेद्य घृत नैवेद्य शर्करा महानैवेद्य अन्य परमान्य मिष्टोदक नारिकेलदक कर्पूर पानीय तांबूल तैजस भोज्य अखंड फल महाधूप अनुवासन दीपमाला पुष्पार्चन चामर व्याजन सय्या अर्थात शोच्चा वाद्य विराजन स्तवस्तुति पंचपुष्पांजलि प्रदक्षिणा प्रणाम नृत्य मुद्रा गीत आरात्रिक समर्पण विसर्जन। এই হচ্ছে 64 উপাচার। 64 উপাচারের পুজো কিন্তু এই হচ্ছে 64টি কিন্তু উপাচার। 64 উপাচারের পুজো কিন্তু এইটাই। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে 64 উপাচার কিভাবে করতে হবে। 64 উপাচারের পুজো এইটি এবং এখানে কিন্তু এই উপাচারটি খুব মূল, কারণ এটি করতেই অনেকটা সময় লেগে যায়, প্রায় 2.5-3 ঘন্টা লেগে যায় যদি ঠিকভাবে উপাচারগুলি। আর ওখানে উপাচারের অনেকগুলি ব্যাপার, প্রত্যেকটি উপাচার দেওয়া হয় এবং তার সঙ্গে আচমনি আদি প্রদান করা হয় প্রতিবার। তো এই উপাচার আদি করতে অনেকটা সময় লেগে যায়। তো এই মূলত ওখানে উপাচার আরাত্রিক এবং তারপর ওই যে দশাঙ্গ হবন আদি এগুলি হয়ে থাকে প্রধানত। তো এই উপাচার এবং আরাত্রিক এইটাই কিন্তু মূল, মানে পুজোর যদি মূল ফোকাস বলা চলে উপাচার এবং আরাত্রিক ধূপারাধনায় দীপারাধনায় এইটি কিন্তু প্রধানত সেগুলো হয়ে থাকে। তো 64 উপাচারের এইটি বললাম, এটি নিয়ে যেমন কিন্তু মতান্তর অনেক আছে, যেরকম আমি বললাম যে প্রদেশ বিশেষে কিছু বিষয় আছে এবং বেশ কিছু দ্রব্য আদির কিন্তু অদল বদল আছে এবং নানান রকম উপাচারের ওরকমভাবে শাস্ত্রীয় অর্ডারটা আমাদের মানতে হবে। শাস্ত্রীয় 64 উপাচারের অর্ডারটা আমাদের মানতে হবে সম্পূর্ণভাবে। কিন্তু উপাচারের যে দ্রব্য আদি সব জায়গায় যেমন ষোড়শ উপাচারের কতগুলি আলাদা আলাদা বর্ণন রয়েছে, তো সেই ক্ষেত্রে অর্ডারটাই আমাদের কিন্তু মূল মানতে হবে 64 উপাচারের এই বিষয়টি, যে কোনটার পরে আমরা কোনটা দেব এইটা। তো সেখানে কিন্তু এখানে আপনি যে হয়তো 4টে উপাচার যেটা দেখলেন সেটা অন্য জায়গায় আপনি দেখলেন না, সেটা কিছু ভুল না, সেটা হতেই পারে, সেটা দুটোই ঠিক, কিন্তু এতে কিন্তু কিছু ভুল নেই। তো যাই হোক 64 উপাচার এইটি। আপনারা এই ভিডিওটির অনুরোধ করেছিলেন বলে আমি এই ভিডিওটি বানালাম। তো ভিডিওটি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।